দেশের উত্তরাঞ্চলে শীতের দাপট যেন দিন দিন আরও বাড়ছে। আর গত কয়েকদিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমতে শুরু করেছে। তবে এতেও রাজধানী ঢাকাসহ দেশের অনেক স্থানেই এখনও দেখা মেলেনি কাঙ্ক্ষিত শীতের আমেজ। আর তাতে অনেকেরই প্রশ্ন যে কবে থেকে ঢাকায় শীত পড়তে পারে। এবছর কবে থেকে ঢাকায় শীত শুরু হবে তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত বছর নভেম্বরে সারা দেশে হাড় কাঁপানো শীত পড়েছিল, তবে ঢাকায় সেরকম কিছু লক্ষ্য করা যায়নি। চলতি বছরের নভেম্বরেও ঢাকায় শীতের প্রভাব দেখা যায়নি। তবে অনেক আবহাওয়াবিদরা জানিয়েছেন যে এবারের শীত কিছুটা ধীরে নামবে। মঙ্গলবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়ার আবহাওয়া অফিস। টানা ৭ দিন ধরে এ উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকায় ভোর ও সকালে শীতের অনুভূতি আরও তীব্রতর হচ্ছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, শীত ধীরে ধীরে নামলেও ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শীত আরও বাড়তে পারে। তখন থেকে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শীত নামার গতি ঠিকই বোঝা যাচ্ছে। অন্যান্য আবহাওয়াবিদদের মতে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ হতে চলেছে এ মৌসুমের সবচেয়ে ঠান্ডা সময়। আর চলতি মাসের শেষ থেকে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহে দেশের বড় অংশ কাঁপবে। আর উত্তরাঞ্চলে শীতের প্রভাব থাকবে আরও তীক্ষ্ণ, যা মানুষের দৈনন্দিন জীবন, পরিবহন এবং কৃষিকাজ সবখানেই প্রভাব পড়বে। তবে কয়েকদিন ধরে দেশের অন্যান্য জেলায় সকাল থেকে ঝলমলে রোদের দেখা মেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে আসার কারণে আগের চেয়ে তুলনামূলকভাবে একটু বেশি শীত অনুভূত হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ডিটোয়া দূরে অবস্থান করায় উপকূল জুড়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বজায় রয়েছে। যদিও আপাতত বাংলাদেশের জন্য বড় কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।